হ্যালো ফ্রেন্ডস, গ্রিন গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ড্রাগনের কাটিং থেকে কীভাবে চারা তৈরি করা যায় বাড়িতেই এবং খুব সহজ পদ্ধতিতে সেটি দেখাবো। তো সবার আগে আমাকে একটি ড্রাগনের কাটিং সংগ্রহ করতে হবে। আর এই যে গাছটি দেখছেন, এটি আমার ড্রাগন গাছ, কিন্তু এখান থেকে আমি কাটিংটি নিচ্ছি না। আর এই যে পাশে, এখান থেকে আমি কাটিংটি সংগ্রহ করব, কারণ এখানে যে কাটিং আমি লাগিয়েছিলাম কাটিং থেকেই আবার পাশ দিয়ে ব্রাঞ্চ বেরিয়েছে, কিন্তু আসল যে ডালটি সেখান থেকে বেরোয়নি, তো ওইটি এখন কোনো দরকার নেই। আর এই দিক দিয়ে ব্রাঞ্চ বেরিয়েছে, তো এই ডালটি আমি এখন কেটে নেব। তো সবার আগে আমাকে একটি কাটার নিতে হবে এবং স্যানিটাইজ করে নিতে হবে। সেটা কোনো রকম সংক্রামিত কাটার নেবেন না, তো এই স্যানিটাইজ করে নেবেন। আর এখান থেকে আমি এটি কেটে নেব। এবং ঠিক একবারেই কেটে নিতে হবে, যেন কাটার সময় থেতলে না যায়। তো আমি কাটিংটি সংগ্রহ করে নিয়েছি। আর এবারে একটি চাকু নিতে হবে, নতুন চাকু হলে ভালো হয়, অথবা স্যানিটাইজ করে নেবেন। আর নিচের দিক থেকে এর সবুজ অংশটি বাদ দিয়ে বার করে দিয়ে সাদা অংশটি বার করে নেব, ঠিক এভাবে। কিন্তু খুব বেশি নয়, হাফ ইঞ্চির মতো হলেও হবে। এইভাবে সবুজ অংশটি পুরো বাদ দিয়ে দিতে হবে। তো দেখুন, এখানে আমি বাদ দিয়ে দিয়েছি এবং হাফ ইঞ্চির থেকেও ছোট এটি, এইভাবেই এটা থেকেই গ্রো করা যাবে। তো আমি একটি গ্রো ব্যাগ নিয়েছি, আর এখানে আমি পাতা পচা সার দিয়েছি। আর এই পাতা পচা সার আমি তৈরি করেছিলাম এবং এর একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এবারে এটিকে ঠিক এইভাবে আমি এর ভিতরে ঢুকিয়ে দেবো। 2 ইঞ্চির মতো ঢুকিয়ে দিয়েছি। আর উপরে আরও একটু কিছু সার দিয়ে দিচ্ছি আমি। আর এবারে জল দিয়ে দেবো। আমি ফাঙ্গিসাইড মিশিয়ে রেখেছিলাম জলে, এবং সেই জলটি এখানে দিয়ে দিচ্ছি। আর তারপরে এটিকে একটি সেমিসাইড এরিয়াতে রেখে দিতে হবে। তো বন্ধুরা, ঠিক একইভাবে এটিতে এরকম একটি কাটিং আমি এখানে লাগিয়েছিলাম। আর তার 2 মাস পরে রেজাল্ট দেখুন, দুটি বড় বড় ব্রাঞ্চ বেরিয়েছে। একটি নিচের থেকে বেরিয়েছে আর একটি উপর থেকে বেরিয়েছে। আর এখানে যে গ্রো ব্যাগের যে ছিদ্র আছে সেখান থেকে দেখুন যে শিকড় বেরিয়েছে। তো এখন গ্রো ব্যাগটি কেটে আমি দেখাবো এখানে শিকড় কেমন বেরিয়েছে। তো ঠিক ধীরে ধীরে আমি পলি ব্যাগটি সরিয়ে দেব, যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এখানে শিকড় বাইরে থেকে দেখাও যাচ্ছে, দেখুন এখানে সমস্ত শিকড় বেরিয়ে এসছে। তো আমি মাটিগুলি বা এই যে পাতা পচা সারগুলি ছিল সেটি আমি হালকা হালকা করে ছাড়িয়ে দিচ্ছি, যাতে করে আরও শিকড় দেখা যায়, আপনাদেরকে দেখাতে পারি শিকড়গুলি। তো দেখুন এখানে অনেকগুলি শিকড় নিচে ঝুলছে।
যেহেতু এটি আমি আবার নতুন করে লাগাবো, এই জন্য পুরো মাটি আমি ছাড়িয়ে দিচ্ছি না। তবুও দেখুন পিছন নিচের থেকে অনেকগুলি শিকড় ঝুলছে এবং খুব ভালো শিকড় বেরিয়েছে। তো এটিকে আমি এখন অন্যত্র লাগিয়ে দিতে পারি। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনারাও বাড়িতে এইভাবে কাটিং থেকে ড্রাগনের চারা খুব সহজেই তৈরি করতে পারেন। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, একটি শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।